লিপ্ত হয়, এর মানে ওই এই কমিউনিটির সবাই জাহেল, ব্যাপারটা এরকম। আপনি কিছুই বোঝেন না, অন্তত যদি একটা মাযহাব ফলো করেন, হোক সেটা হানাফিজম, শাফিইজম, হাম্বলিজম, মালিকিজম, তারপরে আপনি হকে থাকবেন, এটা কোনো সমস্যা নাই। যারা এর বাইরে অনেক উল্টা পাল্টা বুঝে আপনার মাথাটা নষ্ট করে ফেলাচ্ছে, এটা পুরো একটা ফিতনা। পরে শেষে কি হবে আমি আপনাকে বলে দিই। শেষে আপনি ক্লাসিক্যাল ট্র্যাক থেকে বের হয়ে যে ব্যক্তি আপনাকে এই পথ দেখিয়েছে ওর তাকলিদ করা শুরু করবেন। শেষে গিয়েও আপনি ওর তাকলিদই করা শুরু করবেন। এটা হবে ফাইনাল ডেস্টিনেশন। ওর চেয়ে ভালো আপনি বরেণ্য ইমামদের তাকলিদ করেন, তাও ভালো। যদি আমল করতে গিয়ে দেখেন কোনো আমল কোরআন সুন্নাহ থেকে একটু বাইরে চলে যাচ্ছে, মনে হচ্ছে এর চেয়ে ভালো দলিল মনে হচ্ছে আছে, তাহলে ওটাই ফলো করেন, সমস্যা কি? ওপেন মাইন্ডেড হন, ওপেন মাইন্ডেড হন, কিন্তু ক্লাসিক্যাল ধারা থেকে বের হয়ে যায় না। ঘর থেকে বের হয়ে গেলে আপনাকে শকুনে খেয়ে ফেলবে। তো প্রায় শেষ করে দেই, 2 মিনিট। ইলম অর্জন করতে হবে ওলামা কেরামের কাছে গিয়ে, একা 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 হবে, একা একা মোটেই হবে না। আর কিছু সাবজেক্ট বললাম, এগুলোর সাথে আপনার হাদিস থাকতে হবে, আপনার আকীদা থাকবে, আকীদা তাহাবিয়া থাকবে, আপনার সিরাত থাকবে, ইতিহাস থাকবে, অর্থনীতি থাকবে। এভাবে আস্তে আস্তে আপনি ওলামা কেরামের কাছে গিয়ে যখন বসবেন, তারা আপনাকে সিলেবাস করে দিবে যে এগুলো পড়লে আস্তে আস্তে তোমরা ভালো জায়গায় যেতে পারো। আপনাকে আলেম হতে হবে। কি হতে হবে? আমরা তো আলেমদের অনেক ভুল ধরাতে ব্যস্ত না। ফেসবুক আছে আমাদের হাতে, ফেসবুক মানেই তো মানে শুয়ে শুয়ে জিহাদ করা যায়, ফেসবুকে কম্বলের নিচে শুয়ে শুয়ে জিহাদ করা যায়। আহলে ফেসবুক আল জামাত একটা আবার বাংলাদেশে চলছে, আহলে ফেসবুক আল জামাত, সারাদিন ফেসবুকেই সব অ্যাক্টিভিটিস ফেসবুকে। তো আপনি আলেমের সমালোচনা করছেন, আপনি নিজে আলেম হন না কেন? করেন দেখি। আপনি পড়াশোনা করেন 10 বছর, কষ্ট সহ্য করেন, বাড়ি থেকে বের হয়ে সেখানে থাকেন, বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় যান দেখি, থাকেন 10 বছর, 10 বছর থাকেন, পড়াশোনা করেন, তাতে খাওয়ার কষ্ট ফেস করেন, থাকার কষ্ট ফেস করেন,